আওয়াজ বেলাল চিৎকার করে আর কান্না করে বলে, আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ এক বলে মেনেছি, আমি আল্লাহর থেকে দূরে সরে যাব না। আমাকে তুমি যত শাস্তি দাও না কেন, আমি রব্বুল আলামিনের দরবারে থাকবো, ইসলাম থেকে আমি ফারেক হব না। বেলালের ঈমান এত বাড়তেছে, বেলালের শাস্তি উমাইয়া দিতেছেন, কিন্তু বেলাল ঈমান দীপ্ত কণ্ঠে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ভরসা করে। বেলালের ঈমান উদ্দীপ্ত ঈমান নিয়া বলতেছি, তুমি লাজাত উজ্জাতের পূজা করতে আমাকে বলতেছো, কিন্তু আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি সে আল্লাহর থেকে অন্য কোথাও সরে যাব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে সিদ্দিক আকবর আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া শুরু হয়ে গেছে, পাপিষ্ঠ উমাইয়া শাস্তি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি বেলালকে আযাদ করে নিয়ে আসি। আবু বকর গিয়া বেলালকে আযাদ করে নিয়ে আসছে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, সাহাবায়ে কেরামের ঈমান কেমন তাজা ঈমান, কত শাস্তি ভোগ করেছে, কিন্তু আল্লাহ তাআলার পথ থেকে এক চুল পরিমাণও পিছায়া যায় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু